যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে বা হুমকি দিয়ে ইরানকে আলোচনা টেবিলে বসাতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির বরাতে এই তথ্য জানা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বর্তমান মার্কিন পদক্ষেপগুলো দুই দেশের মধ্যকার পারস্পরিক আস্থা নষ্ট করছে ও সংলাপের পথ আরও জটিল করে তুলছে। পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, ওয়াশিংটন যদি তাদের শত্রুতামূলক আচরণ ও চাপ সৃষ্টি বন্ধ না করে তবে কোনো অগ্রগতি সম্ভব নয়। পেজেশকিয়ান আরও বলেন, আলোচনার পরিবেশ তৈরি করতে হলে যুক্তরাষ্ট্রকে আগে সব ধরনের কার্যকরী বাধা দূর করতে হবে। এর মধ্যে ইরানি বন্দরগুলোতে চলাচলকারী জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা অন্যতম। পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ফোন আলাপে শাহবাজ শরীফ আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ইসলামাবাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে শাহবাজ শরীফ জানান, যুদ্ধবন্ধের লক্ষ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছির নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করায় তিনি কৃতজ্ঞ। প্রতিনিধি দলটি গতকাল শনিবার ইসলামাবাদ ছেড়ে ওমানের মাসকাটে পরবর্তী আঞ্চলিক আলোচনার উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের গতকাল ইসলামাবাদ সফরের কথা ছিল, তবে শেষ মুহূর্তে ট্রাম্প তাদের এ সফর বাতিল করেছেন। পেজেশকিয়ান আরও বলেন, আলোচনার পরিবেশ তৈরি করতে হলে যুক্তরাষ্ট্রকে আগে সব ধরনের কার্যকরী বাধা দূর করতে হবে। এর মধ্যে ইরানি বন্দরগুলোতে চলাচলকারী জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা অন্যতম। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাকিস্তান ছেড়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে ওমান সফর শেষে তিনি আবার পাকিস্তানে যেতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি। এরপর তার রাশিয়া যাওয়ার কথা রয়েছে। মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়, আরাগছির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের একটি অংশ পাকিস্তান থেকে তেহরানে ফিরে গেছেন। তারা যুদ্ধ শেষ করা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় নির্দেশনা নেওয়ার জন্য সেখানে গেছেন। আগামীকাল রোববার রাতে ইসলামাবাদে আবার তাদের আরাগছির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন আব্বাস আরাগছি। তবে কোনো সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেন তিনি। এদিকে আরাগছি ইসলামাবাদ ত্যাগ করার পর শনিবার মার্কিন দুই দূতের পাকিস্তান সফরও বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে শান্তি প্রক্রিয়ায় নতুন একটি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদের সঙ্গে চুক্তি করতে তিনি প্রস্তুত। শুক্রবার সাংবাদিকদের একথা বলেন তিনি। ইরানের নেতৃত্বের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তারা নিজেদের মধ্যে মারামারি করছে, সেখানে প্রচুর অভ্যন্তরীণ কোন্দল চলছে। সম্ভবত অনেক ক্ষেত্রে তারা নেতৃত্বের জন্য লড়াই করছে, তবে আমার মনে হয় তারা নেতা না হওয়ার জন্য লড়াই করছে, কারণ আমরা তাদের দুই স্তরের নেতাদের শেষ করে দিয়েছি। যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, তারা ইরান যখন চাইবে আমাকে ফোন কল করতে পারে। সব কার্ড এখন আমাদের হাতে, আমরাই সবকিছুতে জিতেছি। ট্রাম্প বলেন, ওরা ইরান আমাদের একটা প্রস্তাব পাঠিয়েছিল, সেটি আরও ভালো হওয়া উচিত ছিল। মজার বিষয় হল, আমি যখন পাকিস্তানে দূত পাঠানো বাতিল করলাম তার 10 মিনিটের মধ্যেই আমরা নতুন একটা প্রস্তাব পেলাম, সেটি আগের চেয়ে অনেক ভালো ছিল। আমরা একথা বলেছি যে তাদের কাছে কোনো